এটা কতখানি কোরআন ভিত্তিক এই বিষয়ে আজকে আমার আলোচনা। তো শুভ সঙ্গে যারা এসেছেন সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার ভক্তি নিবেদন জানিয়ে কথা বলতে যাচ্ছি এমনটি ভাবে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি ক্ষুদা বংশ সাহেবের সঙ্গে গেছি, সেখানে একজন মানুষ ভক্ত তার গুরুকে সেজদা করছে। তো প্রথম পরিচিত হলাম আদম সেজদার বিষয়টা এই সাধু সঙ্গে আছে। এরা জয়গুরু বলে, এরা জন্মান্তরবাদে বিশ্বাস করে, এরা গুরুকেই রসুল বলে, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে ওই স্রোতে আল্লাহ দর্শন করে এবং ওই স্রোতের স্মরণে আল্লাহ স্মরণ করে এবং আল্লাহ ওই রূপ গুরু রূপ ধ্যানে আল্লাহ দর্শন করে স্বপ্নে। সেখান থেকেই তারা আল্লাহ স্মরণে সালাত কায়েম করে। এমনটি তো অনেকেই দেখেছি এরা আমার চুলদারি মোজ কিছুই কাটে না, চুলদারি মোজের বেশও রাখে। এইগুলা কতখানি কোরআন ভিত্তিক আজকের জনপদের মানুষ আমার কাছে যদি প্রশ্ন করেন তাহলে আমি চেষ্টা করবো যথার্থভাবে এই 8টি বিষয় সম্পর্কে কোরআনে আলোচনা করার জন্য যদি আমি সময় পাই। আমি বেশি সময় নেব না, হয়তো 10 থেকে 15 মিনিট সময়ের ভিতরেই আমি এই সংক্ষিপ্ত বিষয়টা বলতে চাচ্ছি। চেষ্টা করবো আরো করে যদি 1 মিনিট বেশি হয়ে যায় জনপদের মানুষের কাছে আমি বহন করে ক্ষমা প্রার্থী হওয়ার সময়ের অতিরিক্ততার কারণে, সময় নষ্টের কারণে। তবে আমি বলতে চাই প্রথমে যেটা বলেছিলাম এই সাধুরা আদম করে আল্লাহকে সেজদা করে, এটা কতখানি কোরআন ভিত্তিক। আমি সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে বলছেন যে এরা সেই কোরআন যে কোরআন পূর্ববর্তী সকল ধর্মের সমর্থক। তো পূর্ববর্তী সকল ধর্মের সমর্থক যদি এই কোরআন হয়, আমার দোস্ত কি জানো নাম তোমার? হ্যালো দোস্ত মনোযোগ দিয়ে আমার কথা, নামটা ভুলে গেছি। তৈহিদ, আমার তৈহিদ হোসেন আমার বাড়ির বন্ধু, সেই সাথে একই সাথে এসএসসি পাস করেছি 1977 সালে। আমার বন্ধুবার উপস্থাপনায় আছেন। তো আমি যেটা বলছি যে সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে দেখবেন ইহা সেই কোরআন যে কোরআন পূর্ববর্তী সকল কিতাবের সমর্থক, পূর্ববর্তী সকল ধর্মের সমর্থক। তাই আদম করে আল্লাহকে সেজদা, এটা তো আদি ধর্ম। আদম আলাইহিস সালামের সময় ছিল, এটা যে আদম আলাইহিস সালামের সময় ছিল তার ইতিহাস কি? জিবরাইল আমিন ফেরেশতা যখন জমিনে আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসলো, তখন ওই জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে প্রমাণ করলো যে আমি জিবরাইল, আদম হচ্ছে নবী। তাহলে আদমকে সেজদা করলো জিবরাইল ফেরেশতা, ওই সময় বনি আদম সন্তানগণ জিবরাইলের অনুকরণে আদমকে সেজদা করে মুমিন হলো। আর যারা আদম করে আল্লাহকে সেজদা করবে না ওই সময় কাফের হলো। এই জন্য আদি ধর্ম আদম সেজদা, এটা সমর্থন করেন এই কোরআন। তার প্রমাণ হচ্ছে এই কোরআনের ভিতরে আদম করে আল্লাহকে সেজদার আয়াতগুলো বারবার নাজিল হয়েছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াত, সূরা কাফের 50 নম্বর আয়াত। সর্বোপরি ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা ইউসুফকে সেজদা দিল সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। কাজে আদি ধর্ম আদম আলাইহিস সালামের এই ধর্ম সমর্থন করে এই কিতাব আমার এই আদম করে আল্লাহকে সেজদার সমর্থন এই কোরআনে আয়াত হিসেবে এসেছে। কাজে এই সাধু সঙ্গে যে আদম
আল্লাহকে সিজদার বিষয়টা কোরআন ভিত্তিক, এটা আমরা জানলাম। দ্বিতীয় এরা জয়গুরু বলে। জয়গুরু কথাটা কতখানি কোরআন ভিত্তিক এই ব্যাপারে অল্প কিছু কথা। জয় শব্দ এটা বাংলা শব্দ, এটা আরবি হচ্ছে ফাত। 48 নম্বর সূরা ফাত মানে জয়। মানে জয় কথাটা কোরআনের একটা ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইন্না ফাতানা লাকা ফাতান মুবিন, হে মুহাম্মদ তোমার জয় হোক, তোমার মহা বিজয় হোক। তাহলে জয় কথাটা কোরআনের ভাষা। সাধু গুরু বৈষ্ণবের ভিতরে সাধু সঙ্গে পাওয়া যায় জয়গুরু। তো আমার এক চেয়ারম্যান সাহেব আমাকে বলছিলেন জয় কথাটা কোরআনের ভাষা। আপনি বলেন তো আল্লাহর জয় দেন, রসুলের জয় দেন, জয় গুরু কথা লাগান কেন? তা বলেন যে আল্লাহর জয় দিই আপত্তি নাই, কিন্তু আল্লাহর জয় দিলে আমার রসুল মুহাম্মদের জয় দেওয়াটা তো বাদ হয়ে যায়। আমি যদি আমার রসুল মুহাম্মদের জয় বাদ দিই তাহলে তো আমি শয়তান হয়ে যাই। আমি তো শয়তানের জয় থাকবো না। হবে যে আল্লাহর জয় শয়তানও দেয়, আলহামদুলিল্লাহ শয়তানও বলে। এটার প্রমাণ কি? সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখেন, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের গুণকীর্তন প্রশংসা করে। আসমান জমিনের ভিতরে তো শয়তানও পড়ে, তাহলে শয়তান নিশ্চয়ই আলহামদুলিল্লাহ বলে। আমিও আল্লাহকে প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি। শয়তানের সাথে তো আমার আর পার্থক্য থাকবে না। আমি আল্লাহর জয় দেব, আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু আমি শয়তানের অনুসারী হব না। কারণ শয়তান আলহামদুলিল্লাহ বলে। আমি যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে আমার রসুল বাদ যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী হাবিব, আল্লাহর হাবিব, উনারে বাদ দিয়ে আমি আল্লাহর প্রেম অর্জন করতে, আল্লাহর সন্তুষ্ট আমার দরকার নেই। কারণ আল্লাহ বলছে যদি তুমি আমাকে সন্তুষ্ট চাতে ওই রসুলের অনুকরণ করো তারপর। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি না। তো তোমার রসুলকে বাদ দিতে বলছে কিনা? তুমি রসুলের জয় দাও, আমরা রসুলের যখন জয় দেব তখন আল্লাহ বাদ যায়। আল্লাহ বাদ দিয়ে যদি আমি রসুল মুহাম্মদের জয় কামনা করি তাহলে সূরা ইউনূসের 106 নম্বর আয়াতের উপর ভর্তি হয়। এতে বলা হয়েছে তুমি আল্লাহ বাদে কাউকে দেখো না। আমি আল্লাহকে বাদ দিতে পারছি না, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাদ দিতে পারছি না। তো তোমার বাদ দিতে হবে কেন? আল্লাহ রসুল দুটো একসাথেই দেখো। আমি কোরআন গবেষণা করে দেখলাম আপনার মতন 3 বার 3 ভাই করাই মাওলানার ইমামতির পিছনে আমি নামাজ পড়ি না। আমি কোরআন গবেষণা তোমার 3 বার 3 ভাই করাই মাওলানার মত করে তুমি আল্লাহর বলবা, রসুলের বলবা, প্রশংসা একসাথে দিবা, এমনটা হবে না। মুসলিম তো জোরে করে বিপদ মারা হয়, মারছি আমার রাগ হয়ে যাচ্ছে। আল্লাহর সাথে রসুলের নাম যখন তুমি বলবা, আল্লাহর জয় রসুলের জয় যখন তুমি দিবা, তখন সূরা জিনের 18 নম্বর আয়াতটা বিরোধ হয়ে যাচ্ছে, ওই আয়াতের বিরোধ হয়ে যাচ্ছে। কারণ ওখানে বলা হয়েছে যে আল্লাহর সাথে কাউকে দেব না, তুমি আল্লাহর সাথে রসুলকে দেব না, এমনটা তো বলে নাই। আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। আল্লাহ বাদ দেওয়া যাচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়া যাচ্ছে না, আবার আল্লাহ রসুল একসাথেও ডাকা যাচ্ছে না। এই জন্য এই সাধু সঙ্গে এসে আমি শিখেছি যে আল্লাহর নির্বাচন নাম গুরু, রসুলের নির্বাচন নাম গুরু। আমি আল্লাহর জয় আর রসুলের জয় একসাথে, এই কমন আল্লাহর নির্বাচন নাম, রসুলের নির্বাচন নাম গুরু। এই গুরু হচ্ছে কমন নির্বাচন নাম। আমি যখন জয় গুরু বলি তখন আল্লাহর জয় দেওয়া হয়, আবার রসুলেরও জয় দেওয়া হয়। আল্লাহও বাদ গেল না, রসুলও বাদ গেল না, আবার দুই নামও আমার বলার লাগলো না।
একটু গ্রাম্য ভাষায় টেনে বলছি তাদের বুঝতে কষ্ট না হয়, এই জন্য আমরা জয়গুরু বলি, যেটা কোরআন ভিত্তিক। আল্লাহ দিনের ব্যাপারে সকল প্রশংসা, সকল কিছু পাবে একমাত্র আল্লাহ। এই জন্য আমাকে আল্লাহ এবং রাসূলের গুণবাচক নামের তালিকায় আসতে হয়েছে। বলবেন আল্লাহর গুণবাচক নাম গুণ, এটার আয়াত কি? সূরা আল-রহমানের 4 নম্বর আয়াত পড়ে দেখেন। কালকে ইনশাআল্লাহ ভাইয়া আল্লাহ বলল, আমি মানুষ তৈরি করে তাকে বয়ান শিক্ষা দিয়েছি। আল্লাহ তো বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরু, যিনি আল্লাহ করেন তিনি মুআল্লিম। এই জন্য মুআল্লিম মানে গুরু। আল্লাহ রাসূলের নির্বাচন গুরু, তাই আমরা জয়গুরু দিই। সাথে সঙ্গে এসে জয়গুরু কথাটা প্রচলিত আছে, এটা কোরআন ভিত্তিক। নাম্বার 3, অনেকেই বলে না মোষ রাখে কেন? তোর মোষ আমি রাখলাম কই? মোষ তো আল্লাহ দিয়েছে, তাই আমি কাটি। তো বলতে পারো তুমি কাটো না কেন? আল্লাহ পাকের দেওয়া সুন্নতের পরিবর্তন করা যাবে না। সূরা আল-ফাতিহার 23 নম্বর আয়াত। আমি কোরআন গবেষণা করে দেখেছি, অনেকেই বলে মোষ রাখা হারাম কিংবা মোষের পানি হারাম। আমি কোরআনে এমন কোন আয়াত পাই না, বরং এটা এমনটা বলা হয়েছে আল্লাহ পাকের পছন্দের জায়গায় মোষ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছে মোষ, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের সুন্নাত পরিবর্তন করতে নিষেধ করেছে সূরা আল-ফাতিহার 23 নম্বর আয়াত। আল্লাহ যদি কখনো এটা হারাম করে, তাহলে এটা খারাপ মনে করে অপছন্দ করেই তো হারাম করবে। তো আমি আপনি যদি মনে করি যে আল্লাহ অপছন্দ করেছে, আল্লাহ হারাম করেছে, আমার আপনার কোনো আপত্তি নেই। কিন্তু শয়তানের একটা বিরোধী দল আছে না, আল্লাহর একটা বিরোধী দল আছে না, শয়তান। শয়তান আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি মোষটারে এখন হারাম করলে, তাহলে তুমি এটা পছন্দ করো না, তাহলে এটা তুমি এখন হারাম করলে, যখন এটা দিয়েছিলে তখন তাহলে তোমার এটা ভুল হয়েছিল দেওয়াটা। তো আল্লাহর তো ভুল হয়, এটা প্রমাণ হয়ে যাবে না? আর শয়তান যদি আল্লাহ পাকের ভুল ধরেই ফেলে, তাহলে আল্লাহকে শয়তানের কাছে সরি বলা লাগে। তোমার মতো 3 পাতা 3 ভাই করে মনে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোসাইকে হারাম করেছে, আল্লাহ হারাম করেছে, এই কথা বলতো আল্লাহ পাকের ভুল প্রমাণ হয়ে যায় দেওয়াটা। তা আল্লাহ তো ভুল করে না। এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখেছি, কোরআনের কোথাও মোসাইকে হারাম বা মোসের পানি হারাম করে নাই। অনেকে বলেন আল্লাহ হারাম করে নাই, আল্লাহ এটা হালালি করেছিল, কিন্তু রাসূল এটা হারাম করেছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সূরা তাওবার 1 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আমি যা কিছু হালাল করেছি সেটাকে হারাম করো না। আল্লাহ যদি পছন্দের জায়গায় মোষ দেয়, তাহলে হালাল, এটা হালাল। তো যে হালালকে হারাম, এটা বলেন না হাসি খুশি, আপনি আরো পরিষ্কার করে বলেন না কেন? আপনি পরিষ্কার করে বলতে চাচ্ছি এমন কিভাবে? সূরা ইমরানের 93 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলছেন, আমি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব হারাম। যেহেতু হারামের তালিকায় মোষ নাই, বাদ্যযন্ত্র নাই, তাহলে এটা হারাম। আর নবী কোনো হালাল বস্তুকে হারাম করে নাই। সূরা তাওবার 1 নম্বর আয়াত। এই জন্য মোষটা হারাম, মোষের পানি হারাম, এটা আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গি নয়। সাধু দরবেশের ভিতরে মোষ রাখার ব্যাপারটা দেখা গেছে, এটা কোরআন ভিত্তিক। এরপরে আরেকটু বলতে হয়, অনেকেই বলে এরা জন্মান্তরবাদে বিশ্বাস করে। সাধুগুরু বৈষ্ণব যারা আসছেন তারা অনেক বলে যে লালনও বলেছে যে পরের জন্য পরের গাড়ি হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবি হরণ ততবার হবে জন্ম। তাহলে লালনের এই কথাই তো জন্মান্তরবাদ ফুটে উঠেছে।
আপনারা জিজ্ঞাসা করতে পারেন মাওলানা হাজীপুর চিশতি আপনি কোরআন গবেষণা করেছেন, বলেন ইসলামে কোরআন ভিত্তিক জন্মান্তরবাদের অধ্যায় কি আলোচনা করে? আমার দোস্ত তৈব ভাই উনি ওখানে আছেন, যদি সময়ের স্বল্পতায় আমাকে সংকেত দেবেন আমি ছেড়ে দেব। কোরআন ভিত্তিক জন্মান্তরবাদের ব্যাপারটা আমি কয়েকটা আয়াত দিয়ে প্রমাণ করতে চাই। সেটা হচ্ছে আদম আলাইহিস সালামকে তৈরির ইতিহাসের ভিতরে জন্মান্তরবাদের ইতিহাস প্রমাণিত হয়। আল্লাহ তুমি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সূরা আল-বাকারা 172 নম্বর আয়াতে বলে কাল বলে হে রব রাব্বি, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। এটা তো আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে বনি আদম এর বংশধর বনি আদমের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তুমি রাব্বিকুম আমি তোমাদের রব নই, সকল জীব জগৎকে জীবাত্মা তৈরি করে সেখানে স্বীকারোক্তি নেওয়ার পরেই তো আদম তৈরি হলো। তা আদম তৈরির সময় যদি আদমের আত্মাটা আলাদাভাবে তৈরি হয়, তাহলে জীব জগতের জীব সংখ্যার থেকে একটা সংখ্যা বেশি হয়ে যায়, বেড়ে যায়। আল্লাহ তো সৃষ্টির ভাই প্রয়োগ করে দিয়েছে। আদম এবং হাওয়াকে যদি নতুন করে আবার আত্মা হিসেবে তৈরি করে, তাহলে তো দুইটা বৃদ্ধি পায়। আদম আলাইহিস সালামের আরো দুইটা সন্তানের তো 4টা হয়ে যায়। তাহলে আল্লাহ তুমি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই ওই স্বীকারোক্তির বাইরে পড়ে যায় না এই বনি আদম সন্তানরা? এমনটা হবে না। বরং সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আরাফের 189 নম্বর আয়াত, সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, এখানে দেখেন এক একটি জীব থেকে এক একটি মানুষ, এক একটি জীব থেকে এক একটি মানুষ। আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে আরেকটা জীব দিয়েছিল, সেখান থেকে তার মৃত্যু হয়েছে, তারপরে আদম আলাইহিস সালামের দেহ হয়েছে। এক একটি জীব থেকে এক একটি মানুষ। আপনি জন্মের আগে জীব জগতে ছিলেন, গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ, এ সমস্ত এই জীবের থেকে আপনার উৎপত্তি, আপনার নতুন কোন ভাবে তৈরি হয় না। আবার যদি আপনি কর্ম খারাপ করেন, আদম করে আল্লাহকে সেজদা করে ইবলিস লানত হইল, আপনি যদি এই জীবদ্দশায় আদম করে আল্লাহকে সেজদা না করেন, তাহলে আপনার প্রতি লানত হবে, আল্লাহ রাগান্বিত হবে। যাদের প্রতি আল্লাহ লানত দিয়েছেন, রাগান্বিত হয়েছে, তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো হবে, হয়েছে। এমনকি আয়াত এসেছে সূরা মায়দার 60 নম্বর আয়াত। কাজেই জন্মান্তরবাদের বিষয়ে আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে ইসলামের জন্মান্তরবাদের একটা পুরো অধ্যায় দিয়েছি। আমার বইয়ের 2য় খণ্ডে আরেকটা অধ্যায় দিয়েছি জন্মের আগে এবং মৃত্যুর পরে, আমি ক্লিয়ার করে দিয়েছি। আপনারা 3 বলে আমি মাওলানা সাহেব এই 1400 বছর ধরে ইসলামের জন্মান্তরবাদ স্বীকার করে নাই, বলছে ওরা বাউলদের মত, ওরা হিন্দুদের মত। আরে বাউলদের মত হিন্দুদের মত যদি কোরআন ভিত্তিক হয়, তাহলে আপনি সেটা না মানলে আপনি বরং কোরআনের বিরোধী হয়ে গেলেন। আমি হয়তো বুঝছি কোরআন গবেষণা করি, তো আপনার বিরোধী যেতে পারি না, কোরআনের বিরোধী যেতে পারি না। কোরআনের ভিতরে স্পষ্টভাবে জন্মান্তরবাদ আছে, বাউলদের ভিতরে জন্মান্তরবাদ আছে, হিন্দুদের ভিতরে জন্মান্তরবাদ আছে, সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে। বিষয় সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে বলছে পূর্ববর্তী কিতাবের সমর্থন করে এই কিতাব, এই কোরআন। যে আমরা পূর্ববর্তী কিতাবে যেমনটা আছে এখানে তেমনটা আছে, ওই জন্মান্তরবাদ আগেও ছিল এখনো কোরআনে আছে। এটা আমরা বাউলদের ভিতরে থাকলে ওটা ঘৃণা করতে পারি না, হিন্দুদের ভিতরে থাকলেও আমরা ওটা ঘৃণা করতে পারি না, এটা কোরআনের মতবাদ। অনেক বিষয়ে বলতে গেলে সময় লাগবে, আমি আর বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত শেষ করবো। আরেকটি বিষয় বলে শেষ করবো যে লালন প্রিয় যিনি মুর্শিদ তিনি রাসূল, তাদের নাই কোনো ভুল। খোদা অসহায় বলেন না লালন কোরআনে করে। এই টপিকের উপরে আমি অল্প কিছু কথা বলি, শেষ করবো। সেটা হচ্ছে যিনি মুর্শিদ তিনি যে রাসূল,
এইটার ব্যাপারে কোনো ভুল নেই। যদি তিনি কোনো ভুল এখানে না পেয়ে থাকেন, আপনি তিনবার ট্রিটমেন্ট করেছেন মৌলানা সাহেব, আপনি বলছেন গুরু আমার রসুল হয়ে বিপরীত, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ রসুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমার গুরু বা মুর্শিদ রসুল কি করে হয়? এই ব্যাপারে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল যদি হয়ে যায়, তাহলে গুরু কখনো রসুল হতে পারে না, এটা আমিও সমর্থন করি। কিন্তু যদি কোরআন থেকে প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল নয়, ওনার পরে আরো রসুল আছে, তাহলে তো লালনের কথা মিথ্যা রূপ। এখন আমি কোরআন গবেষণা করে দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। শেষ করে আচ্ছা, ধন্যবাদ। যার যার গুণ তার তার রসুল, এতে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী শ্রদ্ধা ভক্তি, এটাই মুক্তি। এজন্য আমি আদমভাবে আল্লাহকে আদমভাবে শ্রদ্ধাকারী একজন সর্বগুণ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম শ্রদ্ধার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে মুসলমান হওয়ার আহ্বান করি। সকলের চরণে আমার ভক্তি নিবেদন রেখে এই শুভ সাথী সঙ্গে শুভকামনা করি আমার কথা শেষ করি। জয় গুরু।